আসসালামু আলাইকুম। ডেভ নাচারের আজকের পর্বে আমরা একটা বেসিক ক্রাড অপারেশন দেখব। বেসিক ক্রাড অপারেশন করার জন্য আমাদের অবশ্যই স্ট্রাকচারগুলো মেনটেন করা উচিত, কারণ আমরা এই ছোট ছোট অংশগুলো অ্যাড করতে করতেই প্রজেক্টটাকে একটা ইন্ডাস্ট্রি লেভেল প্রজেক্টে কনভার্ট করব। প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আমাদের প্যাকেজগুলো আলাদা আলাদা করে ক্রিয়েট করা উচিত। আমরা এখানে আমাদের যে মেইন প্যাকেজ আছে সেখানে রাইট ক্লিক করে নিউ এক্সপান্ড করলে দেখতে পারবো এখানে নতুন প্যাকেজ ক্রিয়েট করা যায়। আমি এখানে প্যাকেজের নামটা দিয়ে দিচ্ছি ডট মডেলস। এখানে হচ্ছে আমরা মডেল ইউজ করলাম, ফিনিশ। এটার মধ্যে আমরা আমাদের সবগুলো এন্টিটি সেভ করব। তারপরে আমি আরেকটা প্যাকেজ খুলছি, সেই প্যাকেজটা হচ্ছে রিপোজিটরির জন্য। এখানে আমি দিচ্ছি ডট রিপোজিটরিস। রিপোজিটরির জন্য আমার একটা প্যাকেজ খোলা হয়ে গেল। এরপর আমার কন্ট্রোলারের প্যাকেজটা আমরা লাস্ট দিন ক্রিয়েট করেছিলাম। যেহেতু আমি বাকিগুলোতে মাল্টিপল বুঝাচ্ছি, প্লুরাল ব্যবহার করছি, সেহেতু আমি এটা একটু রিনেম করে দিই। রিনেম কিভাবে করে, রিফ্যাক্টর ইউজ করে এখানে আমরা রিনেম করব। এখানে কন্ট্রোলারকে আমি কন্ট্রোলার্স করে দিচ্ছি। ওকে। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমার সার্ভিস প্যাকেজের মধ্যে ডট সার্ভিসেস। যখন আমরা প্রজেক্টটা একটু বড় করে করি তখন আমাদের আসলে অনেক সার্ভিস থাকে, যার কারণে সার্ভিসের ভেতরের যে মেথডগুলো আছে এগুলো বুঝতে কষ্টকর হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা সার্ভিসের ইমপ্লিমেন্টেশন লেভেলের জন্য আলাদা একটা প্যাকেজ রাখতে পারি। সেক্ষেত্রে আমরা সার্ভিসে ইন্টারফেস রাখবো এবং সার্ভিস আইএমপিএল এর মধ্যে রাখবো হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন লেভেল, মানে বিজনেস লজিক। আমার সবগুলো প্যাকেজ ক্রিয়েট করা শেষ। এখন আমরা বেসিক ক্রাড শুরু করব। আমরা লাস্ট দিন বলেছিলাম যে আমরা একটা সেল মনিটরিং অ্যাপ ক্রিয়েট করছি। সেখানে আমরা অবশ্যই কি সেল করছি, প্রোডাক্ট সেল করছি। আমাদের একটা প্রোডাক্ট থাকা উচিত। প্রোডাক্টটা আমাদেরকে এখানে ক্লাস হিসেবে আমি ক্রিয়েট করব। ক্লাসের নাম কি হবে, প্রোডাক্ট। প্রোডাক্ট ক্লাসটা আমি ক্রিয়েট করলাম। এই ক্লাসটাকে আমি কিভাবে আমার মডেল হিসেবে ইউজ করছি, এখানে আমার অ্যানোটেট করে দিতে হবে এনটিটি। এই এনটিটিটা হচ্ছে আমাদের জাকার্তা পারসিস্টেন্স থেকে আসছে। আমি এটা ইম্পোর্ট করে নিলাম। এই এনটিটির মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ফিল্ডগুলো অ্যাড করতে হবে। আমরা এখানে কি কি ফিল্ড রাখবো, প্রোডাক্টের অবশ্যই একটা নাম থাকবে, এবং যেহেতু প্রোডাক্টটা সেল করার জন্য সেহেতু প্রোডাক্টের প্রাইস থাকবে। এই জায়গায় আমরা আমাদের ডাটাবেজে রাখার জন্য আরেকটা জিনিস অবশ্যই অ্যাড করতে হবে, সেটা হচ্ছে একটা প্রাইমারি কি। সাধারণত আমরা প্রাইমারি কিকে আইডি হিসেবে সম্বোধন করে থাকি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের ফিল্ডের নামগুলো মেনশন করতে হবে উইথ স্কোপ। আমাদের ফিল্ডগুলো নর্মালি আমরা প্রাইভেট রাখি। আমি বলছি প্রাইভেট। তারপরে আমার ডাটা টাইপটা বলে দিতে হবে। ডাটা টাইপটা হচ্ছে আমি পোস্টগ্রেসে আমাদের প্রাইমারি কিগুলো লং টাইপের হয়ে থাকে। আমি বলছি লং আইডি। এরপরে আমি বলছি প্রাইভেট স্ট্রিং, কারণ আমার প্রোডাক্টের নামটা অবশ্যই স্ট্রিং হওয়া উচিত। প্রোডাক্ট নেম, এবং আমি রাখবো হচ্ছে প্রাইস। প্রাইসটার জন্য আমার কি করতে হবে, প্রাইসটা আমার ভগ্নাংশেও থাকতে পারে, সেহেতু আমি এটাকে ইউজ করছি ডাবল হিসাবে। ডাবল দিয়ে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমার প্রাইস। এই হচ্ছে আমার ফিল্ড নেম গুলো।
হলো। এখন আমি যেহেতু ওকে এন্টিটি হিসেবে ডিনোট করছি, আমি কোন ফিল্ডটাকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করব সেটা বোঝানোর জন্য আইডি হিসেবে অ্যানোটেট করে দিতে হবে। সো আমি এই ফিল্ডটাকে আইডি হিসেবে অ্যানোটেট করলাম। এখন এই আইডিটা কে জেনারেট করবে? আমরা চাইলে আমাদের সিস্টেম থেকে, প্রজেক্টের ভেতর থেকে ইন্টারনালি এই আইডিটা হ্যান্ডেল করতে পারি, বাট সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এটাকে জেপি এর উপর ছেড়ে দেওয়া। সো সেই ক্ষেত্রে আমরা জেনারেটেড ভ্যালু হিসেবে ওকে ডিনোট করতে পারি। আমি যদি বলি জেনারেটেড ভ্যালু, সেই ক্ষেত্রে এই ভ্যালুটা কিসের ভিত্তিতে জেনারেট হবে সেটা বলে দিতে হয়। এই জায়গায় আমরা কোন স্ট্র্যাটেজি ফলো করব সেটা বলে দিতে হবে। সো আমরা জেনারেশন টাইপটা দিব হচ্ছে আইডেন্টিটি। সো এখানে আরো টাইপ আছে, আমরা চাইলে দেখতে পারি। আমি যদি একটু ডট দিই সেক্ষেত্রে আমার সবগুলো টাইপ আসছে। এখানে কিন্তু আমার সব ডকুমেন্টেশন করা আছে। তারপরও আরো ভালোভাবে বোঝার জন্য আমরা জেনারেশন টাইপ নিয়ে আরেকটা ভিডিওতে দেখব। সো এখন আমি আইডেন্টিটি দিয়ে দিচ্ছি, আমার এই ভ্যালুটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এখন আমরা চাইলে এই ফিল্ডগুলোকে কলাম হিসাবে ডিনোট করতে পারি। ব্যাপারটা কিন্তু এমন না যে আমি কলাম না লিখলে এটা কলাম হিসাবে ক্রিয়েট হবে না, অবশ্যই হবে। কারণ আমরা কিন্তু আমাদের প্রপার্টিস ফাইলে বলে এসেছিলাম যে এটা যেন কি বলে এসেছিলাম, ডিডিএল অটো, সেটাকে আপডেট বলে এসেছিলাম। সো আমার যে কোনো এন্টিটি নতুন ক্রিয়েট হলে আসলে প্রজেক্টে, যেটা আমার ডাটাবেজে নেই, যে কোনো ফিল্ড নতুন আসলে সেটা অবশ্যই কলাম হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। আমি কলাম হিসেবে সেটাকে মেনশন করি বা না করি, বাট আমরা নর্মালি ক্লিন কোডিং করতে পছন্দ করি, যাতে আমাদের পরবর্তী যে কোড করতে আসবে সে জিনিসটা অনেক বেশি সুন্দরভাবে বুঝতে পারে, কোডটা অনেক সুন্দর রিডেবল হয়। এটা আমাদের পরবর্তী যে কোনো কাজ এক্সটেন্ড করতে অনেক সহজ করে দেয়। সেক্ষেত্রে আমরা কলাম ডিনোট করছি এবং চাইলে আমরা কলামের নেম দিয়ে দিতে পারি। সো আমি এখানে সেই নামটাই দিচ্ছি যে নামটা আমার অটো জেনারেট হয়ে যেত এই ফিল্ডের নাম থেকে। সো নর্মালি আমাদের কলামের নামগুলো ফিল্ডের নামের ভিত্তিতে হয়, এবং ফিল্ডের নামে যখন আমরা কোনো ক্যাপিটাল লেটার পাই তার আগে একটা আন্ডারস্কোর দিয়ে সেই লেটারটা স্মল লেটার আকারে চলে আসে। সো এভাবে আমরা কলামের নামটা দিয়ে দিব, এবং এই প্রাইজের জন্য আমরা একটা কলাম নাম দিয়ে দিচ্ছি। সো আমরা কলামের নামটা না দিলেও এটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যেত। সো কলাম নেম আমরা চাইলে ডিফারেন্ট নেমও দিতে পারি, আবার চাইলে সেম নেমও দিতে পারি। সো আমার মনে হয় সেম নেম দেওয়াটা বেটার, কোড রিডেবল থাকে, ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায়। সো এখানে আমরা আমাদের মডেলের মধ্যে সবগুলো ফিল্ড লিখে ফেলেছি। আসলে আমাদের প্রজেক্টটা অনেক বড় হবে, এখানে আরো অনেক ফিল্ড আসবে, বাট আমরা এখানে সবচেয়ে মিনিমাল যে অংশটুকু দরকার সেটা নিয়ে কাজ করছি। এখন যেহেতু আমি এটাকে প্রাইভেট হিসেবে বলেছি, সো বাইরে থেকে নিশ্চয়ই অ্যাক্সেস করা যাবে না, তাহলে এটার ভ্যালুটা আমরা কিভাবে সেট করব, কিভাবে গেট করব? সো এটার জন্য আমি জেনারেট করব গেটার সেটার। কিভাবে জেনারেট করব? আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো সোর্স নামে একটা অপশন আছে। সো সোর্সটাকে যদি আমি এক্সপান্ড করি আমরা এখানে অনেক কিছু জেনারেট করার অপশন পাবো। সো এখানে আমি জেনারেট গেটার্স সেটার্স ক্লিক করছি। সো এই জায়গায় আমার প্রত্যেকটা ফিল্ড আসছে এবং গেট এবং সেট মেথড গুলো দেখা যাচ্ছে। সো আমরা যদি স্পেসিফিক কিছু সিলেক্ট করতে চাই, শুধুমাত্র সেটাই জেনারেট করতে চাই, আমরা সেটা জেনারেট করতে পারি, অথবা আমরা সবকিছু জেনারেট করতে চাইলে ডিরেক্টলি সিলেক্ট অল ক্লিক করে ফেলতে পারি। সো তারপর জেনারেট দিলেই আমার গেটার এবং সেটার জেনারেট হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব সেটা হলো একটা ডাটাবেস কানেক্ট করব এবং আমাদের প্রোগ্রামটা রান করে দেখব আমাদের যে এন্টিটি আছে সেটার এগেনস্টে একটা টেবিল ক্রিয়েট হচ্ছে কিনা।
সো আমরা কি করব, অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিজে গিয়ে আমাদের ডাটাবেজের নামটা দিয়ে দিব। সো আমি ডাটাবেজের নাম দিচ্ছি সেল মনিটরিং। আমাদের ইউজার নেম ছিল পোস্টগ্রেস, পাসওয়ার্ড ছিল রুট। সো এটা আমি সেভ করে ফেললাম। এখন আমি এই সেম নামে একটা ডাটাবেস ক্রিয়েট করব। সো আমি পিজি অ্যাডমিনটা আগে থেকে ওপেন করে রেখেছি, যেহেতু একটু সময় লাগে এটা ওপেন হতে। সো সার্ভার, সো এখান থেকে আমি ডাটাবেসে গিয়ে রাইট ক্লিক করে ক্রিয়েট থেকে ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। ডাটাবেসের নাম দিয়ে দিচ্ছি এবং সেভ করে দিচ্ছি। সো এখন এখানে আমরা যদি একটু দেখি, তাহলে এই যে স্কিমা আছে, এই স্কিমা ওপেন করলে আমরা টেবিলস অপশন পেয়ে যাব। টেবিলস ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি এখন টেবিলসে কিছুই নেই। সো আমরা আমাদের প্রোগ্রামটা রান করব এবং দেখব টেবিলে কিছু ক্রিয়েট হচ্ছে কিনা। সো এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, যেখানে আমি আমার মেইন যে অ্যাপ্লিকেশন আছে এখান থেকে রাইট ক্লিক করে জাভা অ্যাপ্লিকেশনটা রান করছি। সো এখানে দেখা যাচ্ছে এটা স্টার্ট হয়ে গিয়েছে এবং আমার মেনশন করা পোর্টেই স্টার্ট হয়েছে। এখন আমরা একটু ডাটাবেসটা দেখে আসি। সো আমি এখান থেকে একটু রিফ্রেশ করে নিচ্ছি, আমরা টেবিলস পেয়ে যাচ্ছি প্রোডাক্ট। এইটা এক্সপান্ড করলে আমরা কলামস অপশনে গিয়ে কলামগুলো পেয়ে যাব। আমাদের যে আইডি, প্রাইস এবং প্রোডাক্ট নেম ছিল সেই ফিল্ডগুলো কিন্তু ক্রিয়েট হয়েছে, কিন্তু আমি যদি ভিউ করি তাহলে দেখতে পারবো এখনো কোনো ডাটা নেই, কারণ আমরা কোনো ডাটা সেভ করিনি। সো এই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক টেবিলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের রেস্ট এন্ড পয়েন্টগুলো ক্রিয়েট করব, যেন আমরা আমাদের ডেটাগুলো সেভ করতে পারি এবং দেখতে পারি।